সংসার জীবনে ঢুকলে হয়তো ওটাতে আমি বেশি সিরিয়াস হয়ে যেতাম, তখন কাজটা হয়তো দূরে চলে যেত। কিন্তু আমার তো সংসার আছে। আপনি বলেছেন পশু প্রাণী, না না পশু প্রাণী পাখি না, শুধুমাত্র যে হাজবেন্ড ওয়াইফ থাকলেই যে তার সংসার হয় তা তো না, আপনার সম্পর্ক থাকলে সেটাও সংসার। অনেক সময় অতি প্রশংসায় বা প্রশংসা পেতে পেতে আমরা মনে করি অনেক সময় আমি যা করব তাই ঠিক। দর্শক দেখছেন তানভীর তারেক শো, আমরা কথা বলছি জয়া হাসানের সাথে অনুষ্ঠান দেখছেন কোলাহল পডকাস্ট ও 5টি প্ল্যাটফর্মে। জয়া, আমরা কয়েকটা প্রশ্নে আপনার মন্তব্য শুনতে চাবো। কমন কিছু প্রশ্ন, সেটা হচ্ছে থিয়েটার বা হলের দর্শকের আগামী ভবিষ্যৎ কি? আমরা এখন রিলসে অভ্যস্ত, খুব শর্ট কন্টেন্টে অভ্যস্ত, থিয়েটারে যাওয়ার আসলে প্রবণতার জায়গায় 10 বছর ভেতরে কেমন দেখছেন? আমার মনে হচ্ছে যে বিষয়টা হয়তো একটু কমবে, যেহেতু এখন ওটিটি প্ল্যাটফর্ম, এখন আমার কথা হলো নানান রকম মাধ্যম থাকবে, কিন্তু আপনি সেই রসের আস্বাদ কিন্তু আপনি রসটা নিতে পারবেন না ওটিটিতে ছবি দেখে, যেটা আপনি বড় পর্দায় সবাই মিলে একসঙ্গে বসে দেখতে পাচ্ছেন, সেই রসটা আপনি কিন্তু নিতে পারবেন না। কিন্তু এখন এই মুহূর্তে একটু টাফ হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় বড় পর্দা থাকবেই। বলা হচ্ছিল যে ওটিটিতে আপনাকে আনা খুবই টাফ হবে, কিন্তু আপনি হ্যাঁ মানে অনেকে বলছেন না ওটিটি করছে, ওই জন্য আমি আসলাম যে না ঠিক আছে ওটিটি আপাতত। হ্যাঁ, সবার না অনেকটা ভুল ধারণা ছিল, আমাকে সবাই বলে আচ্ছা না তুমি কেন করবা, তুমি করবা কেন রাজি হব না, আমি তো সব মাধ্যমে অভিনয় করতে চাই। আমি বললাম কেন, মানে 1-1.5 কোটি টাকা নিয়েছেন এরকম, হ্যাঁ তো কেন করলেন এবং কেন কোন পয়েন্টে নিপুণের কাজটা? নিপু তো ভালো কাজ করে, পরীক্ষিত। আমি ঠিক কাজটা অপেক্ষা ছিলাম এবং আমার কাছে মনে হলো যে হ্যাঁ মানে ও যেভাবে গল্পটা ভেবেছে আমার মনে হচ্ছে যে এরকম করে এখনো আর কি গল্পটা কেউ বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হলো। এবং হ্যাঁ সত্যিকার অর্থে আমার কলকাতায় প্রচুর অফার ছিল, সবাই বলে চেষ্টা করে, আমি তখন না করছিলাম। এবং একটা জিনিস আমার ইচ্ছে ছিল তানভীর ভাই, যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলে প্রথমে বাংলাদেশের কাজ দিয়ে আমি শুরু করব। হ্যাঁ এটা আপনি বলেছিলেন আমার একটা ইন্টারভিউতে। হ্যাঁ আমার মনে হয়ে যাবে এটা। হিন্দি ছবিতে কাজ করেছেন, সেটিতেও বেশ প্রশংসিত হয়েছেন, কিন্তু বাংলাদেশি এন্ড থেকে অনেকে একটু বলেছেন যে জয়ার ব্যাপ্তিটা আর একটু দরকার ছিল। এটা শুধুমাত্র আপনার ডিরেক্টরের অনুরোধে খানিকটা আপনি রাজি হয়েছেন, এটা আমরা বিভিন্ন রকম ভাবে না না শুধুমাত্র ডিরেক্টরের অনুরোধে যে সেটা থাকে না, একটা পেয়ার থাকে না ডিরেক্টর অ্যাক্টরের ভেতরে একটা যে জায়গা, ঠিক আছে বিশ্বাসের জায়গা না। ও দেখুন হিন্দি ছবিতে একটা কাজ করো তো বাংলাদেশি বা বাঙালি মেয়ের জন্য একটু টাফও। তো আমি তো আসলে খুব বড় রোল ফুল করবার মতন হয়তো সেজন্য একটা সময় লাগতো, প্রিপারেশন লাগতো। আপনি তো পরীক্ষিত না, পরীক্ষিত আমি কি করে হব? ভাষা তো এত সহজ জিনিস নয়। আমাকে এখনো কলকাতার লোকেরা বলে আমার কলকাতার ভাষা হয় না, বাংলাদেশের লোকেরা বলে তুমি কলকাতার অ্যাকসেন্টে কথা বলো। আমি তো ভাই একদম মাঝখানে চিপার মধ্যে পড়ছি। বলে নাকি? হ্যাঁ কলকাতার বলে তোমার তো ভাষা হয় না, তোমার তো ভাষা বাংলাদেশের ভাষা চলে আসে। বাট এটা কিচ্ছু যায় আসে না। আমি বাংলাদেশের জলবায়ু আবহাওয়া এই মাটি দিয়েই তৈরি এবং এখানে বেড়ে উঠেছি, এজন্য হয়তো কলকাতায় গেলে একটা অন্যরকম একটা টেস্ট পাই, এজন্য হয়তো আমাকে ওখানে কদর করে, আর কোনো কারণ নেই। নইলে আমি এমন কোনো আপনি কাজ দিয়ে জয় করেছেন সেটা ঠিক আছে, ডেডিকেশনটুকু আছে। যে কি যেন আমরা আলাপ করছিলাম, আপনি আলাপ করছিলেন যে করক সিং নিয়ে, এবং করক সিং নিয়ে যে হ্যাঁ করক সিং এর ম্যাটার করেছে কিনা? অবশ্যই ম্যাটার করেছে, অবশ্যই একজন ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করা, আমি কাজ করতে চেয়েছি ওনার সঙ্গে, মানে এটা একটা এক্সপিরিয়েন্স এমন একজন অভিনয় শিল্পীর সঙ্গে। এবং টনিদা ওনার কাজ আমি করবো বলে আর হয়ে উঠছিল না। তখন যখন উনি বললেন একটা হিন্দি ছবি আছে, এই রোলটা তোমাকে ভাবছি তুমি পারছো কিনা বা করবে কিনা, দেখো চ্যালেঞ্জটা নেবে কিনা, আমি তখন সাথে সাথে লুফে নিলাম যে হ্যাঁ অবশ্যই আমি করবো। 2024-25-এ আরো 2-3টা হিন্দি আপনি? না তেমন কিছু নয়, কারণ দেখুন একটা হিন্দি ছবি করা আমাকে ওখানে গিয়ে থাকতে হয়, নইলে প্রডিউসাররা প্রথমত বিশ্বাস করেন না। হ্যাঁ যারা বম্বেতে কাজ করে তাদেরকে প্রডিউসাররা কিন্তু বিশ্বাস করে না, যারা বাইরে থেকে আসে। ওখানে থাকতে হয়, না থাকলে মনে করে ছবির মাঝখানে অর্ধেক করে হয়তো চলে যাবে। ভারতীয় মানুষ আচ্ছা হ্যাঁ মানে এটা আপনাকে বুঝতে হবে। যিশুদা ওখানে থাকেন, ওখানে বাড়িঘর সমস্ত কিছু আছে, সেটা বলে নয়।
অফার যে আসে না তা নয়, অফার আসে, কিন্তু ঠিক আছে, ঠিক জিনিসটাই হয়তো করব, অপেক্ষা করলাম। আচ্ছা, মানে আর আমি সবসময় বাংলা ছবি দিয়ে আমি ইন্টারন্যাশনালে যেতে চাই। খুবই হাস্যকর শোনায় ইন্টারন্যাশনাল যাওয়া, ইন্টারন্যাশনাল হওয়া, খুবই আমার কাছে এটার কোনো অর্থ নেই। এটা অনেকে বলে, আসলে আমি জানি না অর্থ কি, এটা কি কথা, আন্তর্জাতিক হবে জানি না। আমার তো গ্লোবাল প্ল্যাটফর্মে তো আপনারা কাজ করছেন, সবকিছু গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করছেন। হ্যাঁ, মানে এখন তো আমার মনে হয় যত বেশি দ্য মোর ইউ লোকাল দ্য মোর ইউ গ্লোবাল এখন। মানে আপনি যখন একজন ফ্রেঞ্চ মানুষ বসে কিন্তু বাংলাদেশে, আমি যদি খুব ফ্রেঞ্চ ভাষা চিবি সুন্দর করে কথা বলি, সেটা ওর কাছে হাস্যকর লাগবে বা ও সেটা নিতে পারবে না। আমি যদি বাংলা ভাষায় কথা বলি বা আর্জেন্টিনার ভাষায় যে ছবিটা তৈরি হচ্ছে, মানুষ কিন্তু, বিদেশের মানুষ, বাইরের মানুষ দেখতে চায় আমার বাংলাদেশের কালচারটা কি, আমার বাংলাদেশের জীবনযাপনটা কি, সেটা তারা দেখতে চায়। তো আমার মনে হয় দেশীয় জিনিস দিয়ে শুধুমাত্র আন্তর্জাতিক হয়ে ওঠা যায়। আরেকটা কথা বলে যে জয়সান অবশ্যই আমাদের এলিট শ্রেণী বা একটা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর দর্শককে দারুণভাবে আকৃষ্ট করে রেখেছে, এবং ফেস্টিভ্যাল ম্যাটেরিয়াল, ফেস্টিভ্যালকে খুব ব্র্যাকেটবন্দি করতে চায় কেউ, আবার মন থেকে আবার চায়ও যে ফেস্টিভ্যালে যাক ওর ছবিটা। আপনার কাছে ফেস্টিভ্যাল বা কমার্শিয়াল ব্লকবাস্টার এগুলোর আসলে ব্যাখ্যা কি? আপনি ব্লকবাস্টারের জন্য কাজ করেন না? আমি তো অবশ্যই চাই আমার ছবি মানুষ দেখুক, দেখেছে অনেক, আমি চাই দেখুক। মানে দেখুন, কমার্স শিল্প যেটা, যখন আমি যে কাজটা করছি, আপনি যে ছবি, একজন শিল্পী যখন ছবি আঁকছেন, চিত্রকলা করছেন, সেটাও শিল্প। যখন আমার ইন্ডাস্ট্রির চাকাটা ঘুরছে, সেটাও শিল্প। সেটাকেও, একটাকে আমরা আর্ট বলি, আরেকটাকে আমরা কমার্স বলি। হ্যাঁ, সেটা কিন্তু শিল্প। তো দুটোরই প্রয়োজন আছে। তো সেই ছবিগুলো দিয়ে আমাদের চাকাটা ঘুরবে, এবং এই ছবি দিয়ে, কিছু ছবি দিয়ে আমরা শিল্পের জন্য শিল্প, কিছু শিল্প হচ্ছিল জীবিকার জন্য শিল্প। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই দুটোরই প্রয়োজন আছে। এবং আমি চাই, আমি যে ছবিটি করি, যেটাই করি, আমার যদি সেটা আমাকে দর্শক দেখে, দেখুন দেবীকে আমরা মিডল ফিল্ম বলছি, কিন্তু এটা দর্শক দেখেছে, তার মানে এটা কমার্শিয়াল ছবি, এটা টাকা এনেছে ঘরে, এটা কমার্শিয়াল ছবি, এটার মধ্যে কমার্সটা কাজ করছে, কমার্স এটার মধ্যে জড়িত। প্রত্যেকটি ছবি তো কমার্স জড়িত আছে, অর্থলগ্নি আছে, বিনিয়োগ আছে। তো সবকিছু ইটস ম্যাটার, মানে আমার কাছে ম্যাটার করে অবশ্যই। আচ্ছা, জয়া, নারীবাদের সংজ্ঞা কি আপনার কাছে? ওরে বাবা, আমরা বুঝি না তো, একটু অনেক কথা বলে, একটু শুনি আপনার কাছ থেকে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমি চাই না, মানে আমি বিশ্বাসই করি না আমি আলাদা করে নারী পুরুষ। আমি শুধুমাত্র ব্যক্তি মানুষ বিশ্বাস করি, মানুষবাদিতে বিশ্বাস করি। আমি একমাত্র ব্যক্তি মানুষ বিশ্বাস করি। আমি যখনই এটা নিয়ে কথা বলবো, তখনই আমি নিজেকে আলাদা করব। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। আচ্ছা, আমি যেটা কাজ করবো সেটা আমি দূর থেকে করে যাব, আমার মতো করে আমি করে যাব। দেখুন না, অনেক মানুষ, খুবই স্ট্রং সংগঠন তো এক্সিস্ট করে। হ্যাঁ, সেটা করে, সেটা তারা করছেন, সেটা তারা ভালো কাজও করছেন, কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি ধরুন আমি করব না, আমি করতে চাই না, কারণ আমি একেবারেই ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি মানুষটাতে বিশ্বাস করি। আমার কাছে, আমি মনে করি যে বায়োলজিক্যালভাবে আমি নারী ছাড়া, নারীর শরীর ছাড়া আমি কোনোভাবেই সেই অর্থে, সেই নারী বলতে যে কোমলতা, পেল জিনিসগুলো বুঝায়, আমি কোনোভাবে সেই মেটেরিয়াল নই। সমালোচনা বা ক্রিটিক্স আসলে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করেন? ভালোভাবেই বোধহয় আমি নিতে পারি। নিতে পারেন? হ্যাঁ, আমি নিতে পারি। মাঝে মধ্যে আপনি প্রচুর প্রশংসায় ভাসেন, পাশাপাশি কিছু মানুষ খুব তীব্রভাবে সমালোচনা করে। সেগুলো আপনার কাছে মানে কোনো বেদনা বা একটা অস্বস্তিতে পড়েন না বলতে যাচ্ছেন? অস্বস্তিতে পড়ি না, তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কিছু একটা আছে প্রবলেম, যেটার কারণে ওনারা বলছেন। না, আমার ভেতরে বা আমার কাজের ভেতরে যে জন্য ওনারা বলছেন, নিশ্চয়ই কিছু একটা আছে। ওটা আমি খুব ফাইন্ড আউট করবার চেষ্টা করি তা না, কিন্তু আমি বুঝবার চেষ্টা করি কোথায় আমার ব্যর্থতা, কেন আমি বলছি। আমার তো মনে হয় যে সেটাতে আমার আসলে উত্তরণ ঘটে, সংশোধনের জায়গাটা পান। আবার আপনি বিনয় না, একদম না তানভীর ভাই, আপনি জানেন, একদম না। আচ্ছা, মানে খুবই প্রতিষ্ঠিত লেখিকা থেকে শুরু করে আপনার কলিগস বা কিছু পুরনো ডিরেক্টর খুবই কটাক্ষ করে স্ট্যাটাস দিয়েছে, আমি সেগুলো নাম তুলতে চাই না, কিন্তু আমি তখন ভাবি যে একটা মানুষের, জয়াসানের মতো এত সফল একজন অভিনয় শিল্পীকে কিভাবে এইভাবে বলা যায়, মানে কেমন, আমি খুব মানে
বারবার মনে হচ্ছিল আপনাকে একটু জিজ্ঞাসা করব। দেখুন, আপনার চোখ এড়ায় না আমি জানি। সফলতা কথাটা আমি নিজে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সার্থকতা। সফলতা মানে হচ্ছে সবাইকে পিছনে ফেলে নিজে সামনে এগিয়ে যাওয়া। সার্থকতা হচ্ছে অন্য জিনিস। আমি সবসময় আমার শিল্প দিয়ে সার্থকতা খুঁজতে চেয়েছি। আমি নিজে সার্থকতা খুঁজতে চেয়েছি। আমি সফলতার পেছনে আমি ছুটিনি, এবং সফলতার জিনিসটা আমার কাছে আমি চাই না। তো আমাকে বললে আমার কাছে ঠিকই তো মনে হয়েছে। ঠিকঠাক, হ্যাঁ, বা ঠিকই মনে হচ্ছে, অবশ্যই ঠিক, কিছু না কিছু অ্যাঙ্গেল থেকে অবশ্যই যার বলার স্বাধীনতা দেওয়া উচিত, এইভাবে আপনি না 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 নিশ্চয়ই আছে। দেখুন, অনেক সময় অতি প্রশংসায় বা প্রশংসা পেতে পেতে আমরা মনে করি অনেক সময় আমি যা করব তাই ঠিক, একটা সুপিরিয়রিটি চলে আসে। সুপিরিয়রিটি অথবা বেশি আত্মবিশ্বাস অথবা কি বলবো, এই যে আমি আনলার্ন করবার ব্যাপারটা বললাম, যে আমি শিক্ষক হয়ে গেছি, সেই বিষয়টা আমি আগেও বোধহয় আপনাকে বলেছি যে আমি শিক্ষক হতে চাই না, আমি স্টুডেন্ট থাকতে চাই। যতদিন স্টুডেন্ট থাকা যায়, যতদিন শেখা যায়, ততদিন আপনার কাজ শিল্প ভালো হবে। ফাইন। আপনার সমসাময়িক অনেকেই অবসর নিয়েছেন, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, অন্যান্য বা কাজ করার প্রচুর আকুতি আছে, কিন্তু কাজ আসলে সেভাবে তারা করতে পারছেন না, লটস অফ। তো আপনার এই জায়গায় আপনার আলাদা হয়ে ওঠা, তখন আমি যখন জিজ্ঞাসা করি আচ্ছা জয়া তো করছে, ওর কথা আলাদা, আসলে নিজেকে ওইভাবে, আপনার কাছে ব্যাপারটা কি? ওই কুলের আমি প্রশ্ন করেছি, এই কুলের যদি জয়াকে প্রশ্ন করি, আপনার সমসাময়িক 90% কো-আর্টিস্ট, তাই কি? কিন্তু এখন তো ওটিটিতে অনেক ভালো ভালো কাজ করছে। ওটিটি বলা হচ্ছে দু একজন ফিরেছে, হাতে গোনা দু একজন। আপনি আপনার কৌশলটা কি? যারা করছেন না, আমার স্ট্র্যাটেজি, আপনি একা বলে নাকি সংসারটা আপনার সবার একটা বিলঙ্গিং করে বলে অনেকে? কিন্তু আমার তো সংসার আছে। আপনি বলেছেন পশু প্রাণী, না না, পশু প্রাণী পাখি না, শুধুমাত্র যে হাজবেন্ড ওয়াইফ থাকলেই যে তার সংসার হয় তা তো না। আপনার সম্পর্ক থাকলে সেটাও সংসার, ডেফিনেটলি। আমার যদি আপনি কেন আলাদা হতে পেরেছেন, প্রশ্নটা ছিল এটা। আলাদা কি হয়েছে জানি না, আমি কাজ তো করে যেতে হবে, তার মানে কাজ করতে চাই লোকে, কাজটুকুই তো মানে করছি আসলে। এখন পাশে যেটুকু আসে বা রাস্তায় চলতে গেলে কিছু যদি মণিমাণিক্য খুঁজে পাই, ওটা নিজে হাতে তুলে নেই, ওটা আমার অ্যাসেট হয়ে যায়, এটুকুই। আর আমি সংসার জীবনে হয়তো ঢুকিনি। সংসার জীবনে ঢুকলে হয়তো ওটাতে আমি বেশি সিরিয়াস হয়ে যেতাম, তখন কাজটা হয়তো দূরে চলে যেত। কিন্তু একটা খারাপ সময়ে, প্রচণ্ড খারাপ সময়, বা সবারই তো যায় খারাপ সময় বলে না, আমি আমার প্রত্যেকটা সময়কে আমি অ্যাকনলেজ করি, এবং সেগুলো আমার জীবনের অনেক কিছু। হয়তো আমি আজকে একটা জায়গায় আসতে পেরেছি বলে এটা বলছি, সেটাও বলছি, কিন্তু সেই সময়গুলোতে আর কেউ না থাকলেও আমার কাজ ছিল। দেখুন, স্ট্রাগল সবার জীবনে থাকে, আমি কখনো আমার স্ট্রাগল সেল করি না। আপনি কি মনে করেন যে আমি একাই কষ্ট করে যুদ্ধ করে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি? নো, প্রত্যেকটা মানুষ, আজকে এই দরজার বাইরে যে ছেলেটি বা মেয়েটি দাঁড়িয়ে আছে, তার জীবনে প্রচণ্ড স্ট্রাগল আছে। এখন কে কতটুকু সেল করে বা কিছু, বা এটা নিয়ে আমি ফুটেজ খেতে চাই না আসলে।